একদিন গোলকে বসিয়া নারায়ণ পঞ্চমুখী গান করে দেব ত্রিলোচন। সিংহা বলে শ্রীরাম, ডম্বুর বলে হরি, পঞ্চমুখে স্তুতি গান ত্রিপুরের ওরি। লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দ্রব্যময়। দ্রব্যরূপ হইলেন নিজ নারায়ণ, পতিত পাবনী গঙ্গা তাহাতে জনম। সেই জলে কমণ্ডলু পুরিয়া আদরে, রাখিলেন বিধাতা তুলিয়া নিজ ঘরে। সেই গঙ্গা যদি পারো আনিতে নৃপতি, তবে সেই সগর বংশ পাইবে সদ্গতি। অংশুমান তোমারে দিলাম এই বর, তব বংশ হেতু গঙ্গা হবেন গোচর। ঘোড়া লয়ে অংশুমান অযোধ্যাতে যায়, বিবরণ কহে আসি সাগরের পায়। কপিলের স্থানে পাইলাম অশ্বধনে, তাঁর কোপাস্ত্রেতে মরিয়াছে সর্বজনে। শুনিয়া সগর রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন। রাহুর দশায় জন্ম হইল যখন, সবার আশা আমি ছেড়েছি তখন। ৬০,০০০ পুত্রে শাপ দিলেন বিষায়, অল্পকালে মরিল না হইল চিরায়। অশুচি হইলে যোগ্য না হইলে সায়, কিমতে পাবেন মুক্তি ভাবেন উপায়। স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার, তিনি বিনে কিসে হবে বংশের উদ্ধার। অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ, গঙ্গারে আনিতে তবে করিলা গমন। গঙ্গা না পাইয়া তার নিত্য বাড়ে শোক, মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক। অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপ নাম ধরে। পুত্রের রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে, তপ ১০,০০০ বৎসর অনাহারে। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর। অপুত্র রাজা দুঃখ ভাবেন অন্তরে, দুই নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে, কঠোর তপস্যা করে থাকি অনাহারে। কভু জলাহার করে কভু অনাহার, অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার। তথাপি না পায় গঙ্গা না হয় অশোক, মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক। অরাজক হল রাজ্য অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে। দিলীপ কামিনী দুই আছিলেন বাসে, বৃষ আরোহণে শিব গেলেন সকাশে। দোহাকারে প্রতি করিলেন ত্রিপুরারি, মম বরে পুত্রবতী হবে এক নারী। দুই নারী কহে শুনি শিবের বচন, বিধবা আমরা কিসে হইবে নন্দন। শঙ্কর বলেন দুইজনে কররতি, মম বরে একের হইবে সুসন্ততি। এই বর দিয়া গেল দেব ত্রিপুরারি, স্নান করি গেল দুই দিলীপের নারী। সম্প্রীতিতে আছিলেন সে দুই যুবতী, কতদিনে একজন হল ঋতুমতী। দোহেতে জানিল যদি দোহায় সন্দর্ভ, দোহে কেলি করিতে একের হলো গর্ভ। ১০ মাস হলো গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয়। পুত্র কোলে করিয়া কান্দেন দুইজন, হেন পুত্র বর কেন দিল ত্রিলোচন। অস্থি নাহি মাংস পিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকল সংসারে। কোলে করি নিল তাহা চুপুরি ভিতরে, ফেলিবারে লয়ে গেল সরজুর তীরে। হেনকালে দেখিল বশিষ্ঠ তপধন, ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ। মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া, করুণা করিবে কেহ আতুর দেখিয়া। পুত্রে পথে শোয়াইয়া দোহে গেল ঘরে, স্নান করিবারে অষ্টবক্র মুনিশ্বরে। ৮ ঠাঁই বাঁকা মুনি গমনে কাতর, বালক তেমন করে পথের উপর। এক দৃষ্টে অষ্টাবক্র তার পানে চায়, মনে ভাবে আমারে এ দেখিয়া ভেঙায়। আমারে দেখিয়া যদি করো উপহাস, ব্রহ্মশাপে হবে তোর শরীর বিনাশ। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে হও তুমি মদন মোহন। অষ্টবক্র মুনি সেজে বিষ্ণুর সমান, যারে বর সাপ দেন কভু নহে আন। অষ্টবক্র মুনি মহিমা চমৎকার, উঠিয়া দাঁড়ান সে রাজার কুমার। ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপধন, মহান পুরুষ এক দিলীপ নন্দন। উভয় রানীকে ডাকিয়া আনে মুনিবর, পুত্র দিল আনন্দেতে দোহে গেল ঘর। আসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম।
কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, আদি কাণ্ডে গান ভগীরথের জনম। 5 বৎসরের হলো হাতে খড়ি দিল, বশিষ্ঠের বাড়ি পরিবারে পাঠাইল। বালকে বালকে দ্বন্দ্ব যখন বাড়িল, জারজ বলিয়া গালি এক শিশু দিল। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর, বিষাদে আইল শিশু আপনার ঘর। কাতর অস্থির হয়ে সজল নয়নে, শয়ন মন্দিরে শিশু গেলেন শয়নে। আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর, মাতা বলে পুত্র কেন না আসিল ঘর। ডম্বুরু হারায় যেন পুকারে বাঘিনী, মুনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী। বশিষ্ঠ বলেন মাত না কর কন্দন, রোষের মন্দিরে পুত্রে পাবে দর্শন। আসি রানী ভগীরথে কোলে করি নিল, বস্ত্রের অঞ্চলে তার মুখ মুছাইল। বলিতে লাগিল ভগীরথের জননী, কোন দুঃখে দুঃখী তুমি কহ যাদুমণি। কারে বাড়াইব কারে করিব কাঙ্গাল, বন্দি মুক্ত করি যদি থাকে বন্দিশাল। কোন রোগে রুগী তুমি আমি তো না জানি, এখনই করিব সুস্থ শত বৈদ্য আনি। ভগীরথ বলে মাতা করি নিবেদন, রোগ শোক নহে আজি পাই অপমান। বালকের শনে এক বিরোধ বাঁধিল, জারজ বলিয়া গালি সে বালক দিল। কোন বংশজাত আমি কাহার নন্দন, পিতা বা কোথায় মাগো কহ বিবরণ। পুত্রের হইলে দুঃখ মনে লাগে ব্যথা, পুত্রের সম্বধিয়া মাতা কহে সত্য কথা। সগরের ছিল 60,000 তনয়, কপিল মুনির শাপে হলো ভস্যময়। গঙ্গা যদি স্বর্গ হতে আইসেন ক্ষিতি, তবে যে সগর বংশ পাইবে নিষ্কৃতি। ক্রমে 3 পুরুষ করিল আরাধন, তবু গঙ্গা আনিতে নারিল কোন জন। দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে, পাইলাম তোমা পুত্র মহেশের বরে। ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যায় ধাম। শুনিয়া মায়ের কথা প্রফুল্ল হইল, জননী পাশে আসি হাসিয়া কহিল। সূর্য বংশ ভূপতিরা কি করিল হায়, অল্প শ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায়। যদি আমি ধরি মাগো ভগীরথ নাম, গঙ্গা আনিব করিব সগর বংশ ত্রাণ। কান্দিয়া কহিছে ভগীরথের জননী, তপস্যায় এখন যেও না বংশমণি। মায়ের বচনে ভগীরথ না টলিল, বশিষ্ঠের স্থানে মন্ত্র দীক্ষা সে লইল। যাত্রাকালে করে পুত্র মায়ের বন্দন, দক্ষিণ নয়ন তার হতেছে স্পন্দন। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেব সুরপতি। অনাহারে ইন্দ্র মন্ত্র জপে নিরন্তর, ইন্দ্র সেবা করে 7,000 বৎসর। মন্ত্র বশ দেবতা রহিতে নারে ঘর, আসিলেন বাসব তাহারে দিতে বর। কোন বংশে জন্ম তব কাহার তনয়, বর মাগি লহ যাহা অভিপ্রেত হয়। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল বচন, সূর্য বংশজাত আমি দিলীপ নন্দন। সগরের ছিল 60,000 তনয়, কপিল মুনির শাপে হলো ভস্যময়। স্বর্গেতে আছেন গঙ্গা দেহ সুরপতি, তাহে মম বংশের হইবে সদ্গতি। ইন্দ্র বলে শুনো বলি দিলীপ কুমার, আমা হতে দর্শন না পাবে গঙ্গার। গঙ্গাকে আনিবে যদি আমি দেই বর, এক মনে ভজ গিয়া দেব মহেশ্বর। পাষণ্ড হইবে মুক্ত গঙ্গাকে আনিলে, গুহা মুক্ত করি আমি দিব সেই কালে। ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি, কৈলাসে সেবিতে গেল দেব পশুপতি। ওকড়া ধুতরাগে আকন্দ বিল্লপাত, ইহাতেই তুষ্ট হন ত্রিদশের নাথ। কভু অল্পাহার করে কভু অনাহার, দৃঢ় তপ করে 10,000 বৎসর। মহেশ বলেন শুনো রাজার নন্দন, অনাহারে তপস্যা করো কি কারণ। গঙ্গারে আনিবে তুমি আমি দিব বর, একভাবে সেব গিয়া দেব গদাধর। শিবের চরণে পুন করিয়া প্রণতি, গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি। একদিন ভগীরথ কোটি মন্ত্র জপে, গ্রীষ্মকালে তপ করে রৌদ্রের আতপে। শীত 4 মাস থাকে জলের ভিতর, করিল এমন তপ 40 বৎসর। মন্ত্র বশ দেবতার হিতে ঘরে নারে, বর দিতে আসিয়া কহেন হরিতারে। চমৎকৃত হয়েছি তব তপস্যায়, মাগো ইষ্ট বর তুমি রাজার তনয়। ভগীরথ বলে প্রভু করি নিবেদন, সগরের ছিল 60,000 নন্দন। কপিলের শাপে তারা হলো ভস্যময়, গঙ্গারে পাইলে তারা মুক্ত পদ পায়। কহিলেন সহাস্য বদনে চক্রপাণি, গঙ্গার মহিমা বৎস আমি কিবা জানি। ভগীরথ বলে গঙ্গা নাহি দিবে দান, তব পাদ পদ্মে তবে ত্যাজিব পরাণ। শুনিয়া তাহারে হরি কহেন আশ্বাস,
ব্রহ্মলোকে আছে গঙ্গা, চলো তার পাশ। ব্রহ্মলোকে আছিল সামান্য যত জল, মায়া করি হরিলেন হরি সে সকল। ব্রহ্মার সদনে প্রভু দিলেন দর্শন, সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন। পাদ্য দিতে যান ব্রহ্মা জল নাহি ঘরে, জলহীন পাত্র মাত্র আছে তথা পড়ে। কমণ্ডলু মধ্যে গঙ্গা পড়ে তার মনে, আস্তে ব্যস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে। গঙ্গা জলে বিষ্ণুপদ করেন স্খালন, অংঘ্রিজা বলিয়া নাম এই সে কারণ। ভগীরথ রাজারে বলেন চিন্তামণি, লয়ে যাও এই গঙ্গা পতিত পাবনী। ব্রহ্মহত্যা গোহত্যা প্রভৃতি পাপ করে, কুশাগ্রে পরশে যদি সব পাপ তরে। স্নানেতে কতে পুণ্য বলিতে না পারি, বংশের উদ্ধার করো লয়ে গঙ্গা বাড়ি। শ্রীহরি বলেন গঙ্গা করহ প্রস্থান, অবিলম্বে মুক্ত করো সগর সন্তান। এত যদি কহিলেন প্রভু জগন্নাথ, কান্দিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ। পৃথিবীতে কত শত আছে পাপীগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। হইয়া তাহারা মুক্ত যাবে স্বর্গবাসে, আমি মুক্ত হব প্রভু কাহার পরশে। শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে, তাহারা আসিয়া স্নান করিবে তোমাতে। বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি, বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি। গঙ্গাকে কহিয়া এই বাক্য জগৎপতি, শঙ্খ দিয়া কহিলেন ভগীরথ প্রতি। আগে আগে যাহ তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাইবে গঙ্গা তোমাকে দেখিয়া। বিরিঞ্চি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হতে 3 লোক পাবে পরিত্রাণ। ভগীরথ আমার এ রথ তুমি লও, এই রথে চড়িয়া আগেতে তুমি যাও। রথে চড়ি যায় আগে শঙ্খ বাজাইয়া, চলিলেন গঙ্গা তার পাছু গড়াইয়া। স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে স্নান, দেয় ভগীরথের মাথায় দুর্বাধান। আদিকাণ্ড কৃত্তিবাস করিল ব্যাখ্যান, স্বর্গে গঙ্গা মন্দাকিনী হইল আখ্যান। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।